মানে কি বলতে চাইছো কি তুমি? কেন জানেন না আপনি আমার সাথে কি করেছেন? কাল রাতে আমার এত বড় সর্বনাশ করে এখন এসেছেন সাধু সাজতে। রিয়ান ঈর্ষার কথায় পুরো বেকুব বনে গেল। রিয়ান মনে করার চেষ্টা করলো কাল রাতে ঠিক কী হয়েছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। কাল রাতে কি হয়েছে? সেটা তো আপনিই ভালো করে জানেন, আবার আমাকে কেন জিজ্ঞেস করছেন? কোন মুখে? দেখো, আমি সত্যি বলছি, আমার কাল রাতের কোনো কিছুই মনে নেই, বিশ্বাস করো। এনাফ ইজ এনাফ মিস্টার রিয়ান শাহ। আর কি বললেন? বিশ্বাস? তাও আপনাকে? সেটা কখনোই সম্ভব না। আমার কি দোষ? আমি নিজ ইচ্ছায় কিছুই করিনি। আর যদি কিছু করেও থাকি এতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার হাজবেন্ড, সো করতেই পারি। স্বামী মাই ফুড। ভালোবাসলে কখনো আমার পারমিশন ছাড়া কিছু করতেন না। আর বিয়ে হয়েছে বলে কি হয়েছে? না আমি আপনাকে মেনে নিয়েছি, না আমি আপনাকে মেনে নিয়েছি, আর না আপনাকে অধিকার খাটানোর অনুমতি দিয়েছি। তোমার কি আমার ভালোবাসার উপর সন্দেহ আছে? সন্দেহ না, একেবারেই বিশ্বাস নেই। আই জাস্ট হেট ইউ রিয়ান, হেট ইউ সো মাচ। হেট ইউ? কথাটা যেন রিয়ানের বুকে তীরের মতো লাগে। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখাটা খুবই বেদনাদায়ক, যা এই মুহূর্তে রিয়ানেরও হচ্ছে। রিয়ান তো নিজ ইচ্ছায় কিছুই, তবুও কেন এতটা ঘৃণা সহ্য করতে হচ্ছে তাকে? না চাইতেও রিয়ানের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যদি কষ্টের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তারা কাঁদে, এবং রিয়ানও অতি কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। রিয়ান চোখ মুছে ঈশাকে ভাঙা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সহ্যই করতে না পারো, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, যেদিন তুমি আমায় মন থেকে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে আসবো। বলেই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো সবাই আছে, শুধু রিয়ান নেই। ঈশা গিয়ে খাবার টেবিলে বসলো এবং চুপচাপ খেতে লাগলো। খাবারের সময় কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ রিয়ান সবাইকে বলে বেরিয়েছে যে যার মতো খেয়ে রুমে চলে গেল। ঈশাও রুমে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সে তো চায়নি রিয়ান তার সাথে এমনটা করুক, তবুও কেন এমন করলো সেটাই ভাবছে ঈশা। সারা দিনেও রিয়ান ঈশার সামনে যায়নি। বিকালে রিয়াদ বলল, দোস্ত, সব তো কমপ্লিট। এখন ভাবিকে বল তৃষাকে আনতে। না, তুই গিয়ে বল। মানে কি? আমি কেন বলতে যাব? অবশ্যই তুই বলবি। আরে ভাই, তুই বললে আরও ভালোভাবে ঈশা তিশাকে মানাতে পারবে। হুম, তা ঠিক। তো যাই আমি? হ্যাঁ, তা তো অবশ্যই, আমি এই দিকটা সামলে নিচ্ছি। ওকে। বলেই রিয়াদ চলে গেল। আর রিয়ানের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে ঠোঁটে হাসিটা আছেই। নিজের কষ্টগুলো চেপে মুখে হাসিটা ঝুলিয়ে রেখেছে। রিয়াদ বাসায় পৌঁছে রিয়ানের রুমে চলে গেল। ঈশাকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল এবং দেখল ঈশা সেখানেই আছে। ঈশা রিয়াদকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে ভাইয়া আপনি? হুম ভাবি, একটু দরকার ছিল, তাই আর কি। কি দরকার বলুন। আসলে জি বলুন। আসলে রিয়াদের তোতলানিতে ঈশা হেসে বলল, আরে ভাইয়া ভয়ের কিছু নেই, আপনি নির্ভয়ে বলুন। আসলে আমি তৃষাকে ভালোবাসি। আজ প্রপোজ করবো, সেটাই আর কি। আমাকে মানাতে হবে তাই তো? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা তা বলুন কখন আসতে বলবো? হ্যাঁ, এখনই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর মাই বেস্ট ভাবি। হয়েছে, এখন আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। বলেই রিয়াদ বেরিয়ে গেল। ঈশা মুচকি হেসে তিশাকে কল দিল। হ্যাঁ বল। আমাদের বাসায় আসতে পারবি? কেন? এমনি আয় প্লিজ।
আগে বল। ঘুরতে যাব, এখন তো আয়। জিজু আছে না? থাকুক, তোর সাথে বুঝি ঘুরতে ইচ্ছে হয় না? তা তো হবেই। এখন তুই আসবি? আসছি, ফোন রাখ। ওকে বেবি। বলেই ঈশা ফোন কেটে দিল। তারপর ঈশা নিজেও রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো তিশার জন্য। তিশা চলে আসলে ঈশা রিয়াদকে মেসেজ করে দিল। ইয়েস। কি হলো? তিশা এখন ভাবির সাথে। ও বেশ ভালো খবরই তো। আচ্ছা আমি এখন যাই। মানে কি? কই যাবি তুই? একটু দরকারি কাজ আছে। রাগ তোর দরকারি, আমি জানি কোনো কাজ নেই তোর এখন। আছে। তোকে আমি ছাড়ছি না, এখন আমার তোকে দরকার। তুই বলছিস এখানে থাকবি না, থাকি করে হয়? প্লিজ বোঝো। কোনো কথা শুনছি না আমি, মেসেজ করে দিস ভাবিকে। রিয়ান আর রিয়াদের জেদের সাথে পারল না। এখন ঈশা আসবে কি করে, রিয়ান তার সামনে থাকবে সেটাই ভাবছে। রিয়ান যে এখন নিজেকে অনেকটাই অপরাধী ভাবছে গত রাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিশা আর ঈশা সেই লেকের পাড়ে চলে আসলো, যেখানে তিশাকে রিয়াদ প্রপোজ করবে সেখানে। তিশা গাড়ি থেকে নামতেই ঈশা তিশার চোখে কাপড় বেঁধে দিল। আরে হচ্ছেটা কি? কি হলো? তুই চোখে কাপড় লাগিয়েছিস কেন? যদি উষ্টা খাই? আমি আছি, কি করতে, চল। আমার চোখ বাঁধার কারণ কি সেটাই তো বললি না। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আর একটা কথা বলেছিস তো লেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা যা, আর কিছু বলবো না। গুড। তিশা আর কিছু বলল না। ঈশা তিশাকে নিয়ে প্যান্ডেলের দিকে নিয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন। তিশাকে লাফের মাঝখানে দাঁড় করিয়ে তিশা এবার চোখের কাপড়টা খুলে ফেলতে পারিস। তিশাকে লাফের মাঝখানে দাঁড় করিয়ে ঈশা দূরে গিয়ে দাঁড়ালো। তিশা সাথে সাথে কাপড়টা খুলে ফেলল। চোখ খুলে রিয়াদকে সামনে দেখতে পেল। তিশা অনেকটাই অবাক। এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তিশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের আশেপাশে সাদা প্যান্ডেল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। বাতাসে সাদা বেলুনগুলো এদিক ওদিক যাচ্ছে। ফুল ছড়ানো চারিদিকে এবং ইয়া বড় লাভ শেপ ডিজাইন করা। সব দেখে তিশার চোখ কপালে। হঠাৎ তিশার গিটারের টোন ভেসে আসলো। তিশা তাড়াতাড়ি সামনে তাকালো। দেখলো রিয়াদ গিটার বাজাচ্ছে তিশার দিকে তাকিয়ে। রিয়াদ তিশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা এখনো রিয়ানের দিকে তাকায়নি। এবার ঈশার চোখ হুট করেই রিয়ানের দিকে গেল। হা হয়ে তাকিয়ে আছে। রিয়ানের চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো, বাতাসে উড়ছে। মুখটা কেমন শুকিয়ে আছে। ঈশার এখন রিয়ানের জন্য কেন জানি খুব খারাপ লাগছে। হয়তো আশা করেনি ঈশার কথাতে রিয়ান এমন হয়ে যাবে। গান শেষ করতেই গিটারটা পাশে রেখে তিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা খুশিতে মুখে হাত দিয়ে রাখে। আই লাভ ইউ তিশা, ক্যান ইউ বি মাই লাইফ পার্টনার? এই এক লাইন শুনে তিশা তো রেগে বোম। ভেবেছিল কত কি বলবে তাকে।
তা না বলে জাস্ট এইটুকু। এইটুকু বলে প্রপোজ হয়? ও হ্যালো ম্যাডাম, গানটাতে আমি সব কিছু বলেছি, আর কত বলবো? না, আরও বলতে হবে, নইলে প্রপোজ অ্যাকসেপ্ট করব না। ওকে, তোমার ইচ্ছা। বলে উঠে যেতে নিলে তিশা আবার বসিয়ে দেয় আর রিয়াদের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে বলে, এত হাইপার হওয়ার কি আছে? তো কি করব? তুই এমন কেন বলতো? শুধু শুধু তিশাকে কষ্ট দিলি। আমি আবার কি করলাম? একদম ঠিক বলেছেন জিজু, করুস একটা। আমার শালিকা অ্যাকসেপ্ট করতে না করতেই উঠে যাচ্ছিলি কেন? ও এমনি। তা তিশা, তোমায় কি হাগ করতে পারি? অনেক হয়েছে, এখন কেক কাটতে হবে। চলো। তারপর রিয়াদ তিশাকে নিয়ে আরেক দিকে গেল। একটা টেবিলের কাছে নিয়ে গেল। লাভ ক্যান্ডেলের মাঝে একটা ডার্ক চকলেট। তিশা তো সেই খুশি। তো কেক কাটো একসাথে। রিয়াদ তিশার হাতে নাইফটা দিল এবং দুইজন একসাথে কেক কাটল। একে অপরকে খাইয়ে দিল। তারপর রিয়াদ রিয়ানকে খাইয়ে দিল আর তিশা ঈশাকে। না চলো হাড্ডা দিই। না দোস্ত, আর পসিবল না। চুপ, চল। রিয়ান আর কিছু বলল না। চারজন চারপাশে বসেছে আর মাঝে আগুন। রিয়ান ঈশার সামনাসামনি। দোস্ত, একটা গান গানা। জানেন ভাবি, রিয়ানের গান আমাদের কলেজে অনেক ফেমাস ছিল, সব মেয়েরা পাগল হয়ে যেত। তাই নাকি? তুইও কি কম নাকি? আমার থেকেও বেশি তুই ভালো পারিস। আমি ভুলে গেছি, বাদ দে। ঈশা বেশ ভালো করে বুঝতে পারছে রিয়ান কেন গাইছে না, তাই মাথা নিচু করে ফেলল। তুই গাইবি? হ্যাঁ জিজু, প্লিজ গান। বাট প্লিজ 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 প্লিজ। ওকে। ইয়ে! এই নে গিটার। রিয়ান গিটারটা নিয়ে সফট টোন বাজাতে লাগলো। ঈশার দিকে তাকিয়ে গান শুরু করলো। कल रास्ते में गम मिल गया था, लग के गली में रो दिया, जो सिर्फ मेरा था, सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। हाँ वो आंखें जीने में चुमता था बेवजह, प्यार मेरे लिए क्यों उनमें बाकी न रहा। ओ हम नबा मेरे, तू है तो मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ हम नबा मेरे, तू है तो मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। পুরোটা গান ঈশার দিকে তাকিয়ে গাইল। গানের এক একটা লাইন, এক একটা শব্দ যেন ঈশাকে বলা হচ্ছিল। ঈশা বুঝতে পেরেছে। রিয়ান গান শেষ করতেই রিয়াদ আর তিশা জোরে জোরে হাততালি দিল। ওয়াও জিজু, ওয়াসাম গাইলেন। থ্যাঙ্কস শালিকা। আমি কি ফালতু গিয়েছি? জিজুর মতো গাইতে পারেন না? তিশা আর রিয়াদের কাণ্ডে রিয়ান ঈশা হাসতে লাগলো আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তবে রিয়ান বাসায় আসলেও রুমে যায়নি। ঈশাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঈশা ঘুমিয়ে পড়তেই রিয়ান রুমে আসলো এবং ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি কেন বুঝতে চাও না জান? আমি যে শুধুই তোর মাঝে থাকতে চাই, কিন্তু তার আগে তোমার থেকে দূরে সরে গেলাম। আমি যে বুঝতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল।